আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বাটারফ্লাই ইফেক্টে এলোমেলো হতে বসেছে টি-20 বিশ্বকাপ। প্রথমে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর বাংলাদেশের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে নাটকীয় ঘোষণা দেয় পিসিবি। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, আর এতেই চাপে পড়েছে আইসিসি। শুরুতে মোস্তাফিজকে আইপিএল এর খেলা থেকে বঞ্চিত না করলে হয়তো এত কিছু ঘটতো না, এমনটাই মনে করছেন কংগ্রেস নেতা শশী থারুর। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া থেকে শুরু, এরপর বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, অতঃপর পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা। একের পর এক ধাক্কায় আইসিসির দুশ্চিন্তা কেবলই বাড়ছে। গোটা ক্রিকেট দুনিয়া যখন টালমাটাল হয়ে পড়েছে, তখন সবাই ভারত আর বিসিসিআইকেই করছেন দোষারোপ। ভারতীয় রাজনীতিবিদ শশী থারুর তো বলেই দিয়েছেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি। এবার আইসিসির সাবেক কর্মকর্তা সামিউল হাসান বার্নি বলেছেন, মুস্তাফিজকে এভাবে দল থেকে বাদ দিয়ে ও দূরদর্শিতার পরিচয় দিয়েছে বিসিসিআই। মুস্তাফিজকে নীরবেই আইপিএল থেকে সরিয়ে রাখা যেত, যদি একান্ত বাদ দিতেই হতো। পিটিআইকে আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন বার্নি বলেন, দায়িত্বরতরা যদি আরেকটু সতর্ক থাকতেন, বাংলাদেশের ওই খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ার প্রকাশ্য বিবৃতি এড়িয়ে চলতেন, তাহলে এই পরিস্থিতি সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব হতো। মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে বিসিসিআই এর যুক্তি ছিল, ভারতের উগ্রপন্থীরা বাংলাদেশি খেলোয়াড়কে আইপিএলে খেলতে দেখলে উত্তেজিত হয়ে পড়তে পারেন। সেই যুক্তি কতটা মজবুত তা প্রশ্ন সাপেক্ষ, তবে বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দেওয়ার মতো কিছু ছিল না বলে মনে করেন এই পাকিস্তানি। তিনি জানান, তাদের প্রকাশ্যে এটা বলার দরকারই ছিল না। সহজেই একান্তে ফ্র্যাঞ্চাইজিকে বলতে পারতো খেলোয়াড়কে বাদ দেওয়ার কথা, এবং কেউ জানতে পারতো না কি ঘটেছিল। সব কিছুই ঠিকভাবে এগোতো। কখনো কখনো আপনি বিচারে ভুল করেন এবং এমন একটা বিবৃতি দেন যার প্রভাব রয়ে যায়। তাই 3 জানুয়ারির ঘোষণাই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঠিক 1 মাসের মাথায় আইসিসিকে এখন বিশ্বকাপের লাভ ক্ষতির অঙ্ক কষতে বসতে হচ্ছে। ভারত পাকিস্তান ম্যাচ না হলে, আবার অন্যদিকে বাংলাদেশের মতো দল বিশ্বকাপে না থাকলে যে দর্শক উন্মাদনা অনেকটাই কমে যায়। বিভিন্ন সূত্র বলছে, সব মিলে এবারের বিশ্বকাপে অন্তত 6,000 কোটি টাকা ক্ষতি হতে পারে আইসিসির। এর আগে ভারতের রাজনীতিবিদ শশী থারুর বলেছেন, সত্যি বলতে খেলাধুলাকে রাজনীতির সাথে মিশিয়ে দেওয়া খুবই লজ্জাজনক ব্যাপার। আমি মনে করি না মুস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিত ছিল। এটা খুব দুর্ভাগ্যজনক। বাংলাদেশের প্রতিক্রিয়াও ছিল অতিরঞ্জিত, তবে এটা রাজনীতি মেশানোর একটা প্রতিফলন।